আওয়ামী লীগের যেই লোমহর্ষকের যে কাহিনী, এই কাহিনী শুনলে মনে হয় খোদ ইবলিসও লজ্জিত। খোদ ইবলিসও মনে হয় দূর থেকে সে লজ্জিত যে এটা কি করে সম্ভব? একটা মানুষের জন্য এটা কি করে সম্ভব? ইলিয়াস আলীর কথা আমরা শুনলাম যে পুলিশ যেই ব্যক্তিটি ইলিয়াস আলীর হত্যাকাণ্ডের যে বিবরণ দিয়েছে আমরা শুনলাম। একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় যে পুলিশ একজন মুমূর্ষু ব্যক্তি, তার এখনো তার কি হয় নাই, সে মৃত্যুবরণ করে নাই, কিভাবে তাদের সাজোয়া জান থেকে ফেলে দিয়ে কি নির্মম ভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে, বঙ্গবন্ধুর একটা ন্যারেটিভ তৈরি করে, সেখানে বিভিন্ন স্থাপনা বিভিন্ন কিছু তৈরি করে তারা তাদের দুর্নীতিটাকে হালাল করেছে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি, আপনি চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন, এটাকে মানুষ চিন্তা করতে পারে? আসলে একজন মানুষের জীবন যাপনের জন্য কত টাকা দরকার? কত টাকা দরকার একজন মানুষের জীবন একেবারে আয়েশি জিন্দেগি যাপন করার জন্য? কত সকল বড় বড় রাঘব বলদের মধ্যে সর্বপ্রথম তো এই আনিসুল হক আর সালমান এফ রহমান দরবেশ বাবা তারা ধরা খেয়েছেন। তো সে প্রথমে যেহেতু ধরা খেয়েছেন, তো এখনো ভুলতে পারে না, মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছে, যে তারা তো এত তাড়াতাড়ি কল্পনা করতে পারে নাই যে আমাদের এই রাজ্যের এত পতন ঘটবে। আর যেই নেত্রী এত ডায়লগ দিয়েছে, শেখ হাসিনা পালায় না, ওবায়দুল কাদের ডায়লগ দিয়েছে, পালিয়ে যাব না, পালানো যাবে না, ফখরুলের ঘরে যাবে। তো এত কিছু সে, আমার মনে হয় সে কিছু স্মরণ করে করে এখনো আনিসুল হক মনে হয় সে আসলে সেই ঘোরের মধ্যেই আছে, এজন্য হাসে। আসলে প্রকৃতপক্ষে পুলিশের যে একটা ভঙ্গুর অবস্থা, আমরা জানি যে রিমান্ড মানে যে একটা আতঙ্ক, যে একটা ভয় মানুষের মধ্যে কাজ করতো, এখন হয়তোবা পুলিশের মধ্যে যেহেতু পুলিশ একটা ভঙ্গুর অবস্থায় আছে, সেই পর্যায়ের কেউ নাই, অথবা আমরা শুনেছি ডিম থেরাপি, বিভিন্ন ধরনের নির্যাতন, হয়তোবা এগুলো আনিসুল হক সাহেব এই রিমান্ডের ভয়াবহতা এখনো আঁচ করতে পারে নাই, এই জন্য তার মুখে হাসে। অচিরেই মনে হয় তার মুখের হাসি বেশি দিন টিকবে না, দেখবেন হয়তো এই হাসিটাই বিলীন হয়ে যাবে। আর পলকের কথা বলেন, পলক তো আসলে ইয়াং ছেলে, পলক তো আর আনিসুল হকের মধ্যে এরকম সানুমাল না, সে মাত্র হয়তো বেশি দিন আসে নাই, এই জন্য তাকে হয়তো আনিসুল হককে যেইভাবে খাই খাতির করেছে, কিন্তু পলককে মনে হয় সে এইভাবে এখনো খাই খাতির চলে নাই, বরং কিছুটা উত্তম মাধ্যম হয়তো দেওয়া শুরু হতেও পারে, হয়তোবা তার কাছ থেকে কথা বের করার জন্য কিছু হতে পারে, এই জন্য হয়তো তার কান্না শুরু হয়ে গিয়েছে। আর দীপু মনি তো একজন মহিলা মানুষ, সবে মাত্র ধরা পড়ছে, মহিলা মানুষ সাধারণভাবে, আর সবাই তো আর শেখ হাসিনা, সবাই তো আর শেখ হাসিনা না, সবাই তো আর শেখ হাসিনার মতো ওই রকম না। যদিও শেখ হাসিনা আসলে এখন সে কি মহিলা আছে না পুরুষ আছে, সেটা এখন নতুন যন্ত্র দিয়ে আবিষ্কার করে দেখা দরকার। কারণ মহিলাদের ভিতরে যেই ধরনের কোমলতা, যেই ধরনের দয়া, যেই ধরনের মমতা মায়া থাকা দরকার, সেগুলো তার মধ্যে বিন্দু মাত্র আছে কিনা, সেই জন্য নতুন কোন যন্ত্র আবিষ্কার করে এটা মাপা দরকার যে আসলে সাবেক প্রধানমন্ত্রীর ডিএনএ চেঞ্জ হয়ে আসলে সে পুরুষের কাতারে চলে গিয়েছে কিনা। তো দীপুমণি সে তো আর শেখ হাসিনা না, সে যেহেতু স্বাভাবিকভাবে মেয়েদের ভিতরে কিছুটা ভয় কিছুটা কাজ করে, সেজন্য সে কাঁদতে পারে। দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন, দুর্নীতির কথা বললেন, আমার কি মনে হয় জানেন এনামুল ভাই, আওয়ামী লীগের দুর্নীতির কথা শুনলে জনাব রহমানী আমাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছেন, আমি একটু অপেক্ষা করি। দুর্নীতির যদি বিষয় বলি, তো আমরা যেটা বলি যে আওয়ামী লীগের যে দুর্নীতি, তার দুর্নীতির যে ফিরিস্তি, সেটা শুনলে মনে হয় খোদ দুর্নীতি লজ্জা পায় ভাই। দুর্নীতি দুর্নীতি জিনিসটাই আওয়ামী লীগের দুর্নীতি দেখে লজ্জিত হয় মনে হয়, সে মনে হয় লজ্জা পেয়ে দূরে দূরে পালায় যে একই কাণ্ড, ইলাহি কাণ্ড। প্রধানমন্ত্রী সে নিজেই যখন স্বীকার করে যে আমার বাসার পিয়ন 400 কোটি টাকা, আর কেবলমাত্র প্রকাশ হওয়া শুরু হয়েছে এক এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি। আল্লাহু আকবার। ভাই চিন্তা করতে পারেন, ওই যে ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছে। এরপরে আমরা তো সেই বেনজির, তারপরে মতিউর, তারপরে পি কে হালদার, এগুলোর কথা চিন্তা করলে ভাবলে খোদ দুর্নীতি মনে হয় আহ সে নিজেই লজ্জা পাচ্ছে। এখন আওয়ামী লীগের দুর্নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দুইটা ন্যারেটিভ তৈরি করেছিল। সে যে দুর্নীতির পথকে সুগম করার জন্য দুইটা কাহিনী, দুইটি গল্প সে আমাদেরকে শুনিয়েছে। একটা হচ্ছে বঙ্গবন্ধু, আরেকটা হচ্ছে উন্নয়ন। এজন্য দেখবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু অমক, বঙ্গবন্ধু অমক, মানে দুর্নীতিকে জায়েজ করার জন্য, দুর্নীতিকে হালাল করার জন্য। আপনি যদি প্রশ্ন করেন যে
বঙ্গবন্ধু টানেলে এত খরচ কেন? আরে এখানে বঙ্গবন্ধুর নাম আছে, এখানে কোনো প্রশ্ন করা যাবে না, এখানে প্রশ্নের উত্থাপন করা যাবে না। বঙ্গবন্ধু টানেলে এত খরচ কেন গেলো? আরে এটা তো বঙ্গবন্ধু টানেল, এখানে প্রশ্ন করা যাবে না। তো একটা হচ্ছে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে বঙ্গবন্ধুর একটা ন্যারেটিভ তৈরি করে সেখানে বিভিন্ন স্থাপনা বিভিন্ন কিছু তৈরি করে তারা তাদের দুর্নীতিটাকে হালাল করেছে। ২ নাম্বার হচ্ছে উন্নয়ন। উন্নয়নের জোয়ার আপনাদেরকে উন্নয়নের গল্প, উন্নয়নের কাহিনী আমাদেরকে শুনিয়েছে। আমরা যদি প্রশ্ন করি যে আমাদের পদ্মা সেতুতে এত খরচ কেন গেল? আরে এটা উন্নয়ন। পেট্রোলের খরচ এত কেন? এখানে কেন দুর্নীতি হয়েছে? ওখানে কেন দুর্নীতি হয়েছে? উন্নয়ন। তো আওয়ামী লীগ দুর্নীতির জন্য এই ২ টা ন্যারেটিভ তৈরি করে সে মূলত তাদের দুর্নীতিগুলোকে হালাল করেছে বা বৈধ করেছে। এখন আওয়ামী লীগের দুর্নীতি তো সবেমাত্র শুরু হয়েছে। আপনি অপেক্ষায় থাকেন যে আরো কত ভয়ংকর তথ্য যে সামনে আসবে, যেটা শুনতে হয়তো আমরা অপ্রস্তুত বা আমরা প্রস্তুত নই বা আমরা কখনো কামনা করি নাই বা চিন্তা করি নাই যে এরকম দুর্নীতির ফিরিস্তি আসতে পারে। এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে $৫০০ কোটি, আপনি চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন। এটাকে মানুষ চিন্তা করতে পারে। আসলে একজন মানুষের জীবন যাপনের জন্য কত টাকা দরকার? কত টাকা দরকার? একজন মানুষের জীবন একেবারে আয়েশি জিন্দেগি যাপন করার জন্য কত টাকা দরকার? আপনি এটা কল্পনাও করতে পারেন না এনামুল ভাই। তো এটা হলো দুর্নীতির ফিরিস্তি। আমার আলোচকবৃন্দ যারা আছে তারা বলবে। এরপরে জি। আপনি যদি বলেন গুম, খুন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এটা যদি আপনি বলেন তাহলে আমার মনে হয় যে নতুন করে আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে নির্যাতনের যে নতুন তথ্য, নতুন পন্থা আবিষ্কার করেছে, আমার মনে হয় নতুন করে ডিকশনারিতে এগুলো আ লিখতে হবে, যোগ করতে হবে। আপনি কি চিন্তা করতে পারেন? এটা কি কখনো চিন্তা করা যায়? ৮ টি বছর পর্যন্ত একজন মা একজন মা জানবে না যে তার সন্তান বেঁচে আছে কিনা। একজন মা কল্পনা করতে পারবে না যে তার সন্তান বেঁচে আছে কিনা। আরে একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, আমরা ২ দিন, ৩ দিন, ৪ দিন কান্নাকাটি করে মানুষ ভুলে থাকতে পারে। কিন্তু মানুষকে এভাবে গুম করে রাখা ১ টা ২ টা বছর, ৮ টা বছর, ৯ টা বছর, স্ত্রী জানে না যে তার স্বামী বেঁচে আছে কিনা। ছোট্ট বাচ্চারা তারা জানে না যে তাদের বাবারা বেঁচে আছে কিনা। কিরকম নির্যাতন, কিরকম লোমহর্ষক কাহিনী। আয়নাঘর, কত যে আয়নাঘর আছে এখন সবেমাত্র আবিষ্কার হওয়া শুরু হয়েছে। মানুষ সেখান থেকে বের হয়েছে। তো এটা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি কল্পনাও করতে পারবেন না। আমার মনে হয় আওয়ামী লীগের যেই লোমহর্ষকের যে কাহিনী, এই কাহিনী শুনলে মনে হয় খোদ ইবলিসও লজ্জিত। খোদ ইবলিসও মনে হয় দূর থেকে সে লজ্জিত যে এটা কি? কি করে সম্ভব? একটা মানুষের জন্য এটা কি করে সম্ভব? ইলিয়াস আলীর কথা আমরা শুনলাম যে আ পুলিশ যেই ব্যক্তিটি ইলিয়াস আলীর হত্যাকাণ্ডের যে বিবরণ দিয়েছে আমরা শুনলাম। একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায়? এটা কল্পনা কখনোই করা যায় না। সুতরাং এদের গুণ, জি। এদের খুন, এদের হত্যাকাণ্ড আপনি যদি দেখেন ২০০০ সেই ১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সেই তারা তো আসলে কোন রাজনৈতিক ইস্যু নিয়ে আসে নাই। তারা এসেছিল কিছু নবীর আ সম্মান রক্ষা করার জন্য। তারা সেখানে জমায়েত হয়েছিল। গভীর রাত্রে সবকিছুকে বন্ধ করে দিয়ে তাদেরকে হত্যা করা হলো। এরপরে যদি আপনি বিদ্রোহের কথা, বিডিআর হত্যাকাণ্ডের কথা আপনি দেখেন, সেখানে ৫০ জন আর্মি অফিসারকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা কোনদিন কল্পনা করা যায়? একটা স্বাধীন দেশে কল্পনা করা যায়? কোন একটা যুদ্ধেও একদিন এত, এত সেনা অফিসার মারা গিয়েছে এরকম কোন ইতিহাস কিন্তু খুঁজে পাওয়া যায় না। এরপরে আপনি জানেন ২০২১ সালে যে মোদী আসার সময়, বাংলাদেশে আসার সময় সে সময় কিভাবে বাংলাদেশের অ অ অগণিত মানুষকে হত্যা করা হয়েছে। সর্বশেষ আমরা দেখলাম ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানে কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে এবং কি বীভৎস দৃশ্য। আল-ইয়াযু বিল্লাহ, এটা আমরা কল্পনা করতে পারি। আমরা দেখেছি ইসরায়েলের মানুষ গুলি করে মানুষ হত্যা করে। কিন্তু আপনি ২০২৪ সালে বাংলাদেশের মাটিতে স্বাধীন দেশে একজন মানুষ বুক চিতিয়ে দাঁড়িয়েছে তাকে গুলি করে হত্যা করবেন। আপনারা দেখেছেন মুগ্ধর হত্যাকাণ্ড দেখেছেন। আমার কাছে সবচেয়ে কষ্ট লেগেছে যে পুলিশ একজন মুমূর্ষু ব্যক্তি তার এখনো তার কি হয় নাই, সে মৃত্যুবরণ করে নাই। কিভাবে তাদের সাজোয়া জান থেকে ফেলে দিয়ে কি নির্মমভাবে হত্যা করেছে। এটা কি কল্পনা করা যায়? আপনি কিভাবে এটা কল্পনা করতে পারেন? বাসার ছাদে, বাসার পাশে, বাসার বিভিন্ন জায়গায় থেকে ছোট বাচ্চা-বাচ্চীরা তারা দাঁড়িয়ে আছে। তাদেরকে গুলি করে হত্যা করা হবে। সুতরাং আপনি কোন ভাষায় এটাকে নিন্দা জানাবেন? কোন ভাষায় আপনি এটাকে সংজ্ঞায়িত করবেন? সে ভাষা আমার জানা নাই। আমি জি, একটা জনাব কথাই রহমান বলব দ্বিতীয় পর্যায়ে যে আসবো। দেশের
দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছে, দেশের সম্পদ যারা চুরি করেছে, যারা গত 16টি বছর যারা অপরাধ করেছে, এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে বাংলার মাটিতে এরকম অপরাধ সংগঠিত করার মতো দুঃসাহস আর কেউ না দেখায়।